জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি স্টাডি সেন্টার, একে ইনফোটেক এবং একে ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার তাদের রাজারহাট ব্রাঞ্চের কম্পিউটার প্রশিক্ষণের বার্ষিক ফলাফল ঘোষণা করল 10 জুন সোমবার। সংস্থার কর্তৃপক্ষ পার্থপ্রতিম সেন সহ উপস্থিত ছিলেন ব্রাঞ্চের শিক্ষক শিক্ষিকারা। এদিন প্রায় 153 জন ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হলো বার্ষিক ফলাফল এবং শংসাপত্র। দীর্ঘ 23 বছর ধরে কম্পিউটার জগতে পাঠ্যক্রমের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের দিকে বিশেষ নজর রেখেছে এই সংস্থা। বার্ষিক ফলাফল পাওয়ার পর ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং কর্ণধার পার্থপ্রতিম সেন ঠিক কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি দেখে নিন এক নজরে বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি। এবছর 2023-24 রাজারহাটের কতজন কৃতি ছাত্রছাত্রীরা আজকে আপনারা সার্টিফিকেট দিয়েছেন ছাত্রছাত্রীদের, আর তাদের মধ্যে যে বেস্ট অফ, তাদের জন্য কি ভাবনা চিন্তা করছেন? বেস্ট অফ 3 বা বেস্ট অফ 10? আমি প্রথম দিনে একটা কথা বলছিলাম ভাগবতী ব্রাঞ্চে, নিশ্চয়ই মনে থাকবে যে আমাদের কিন্তু মান্থলি ওয়াইজ স্টুডেন্ট ভর্তি হয়। তো সেই হিসাবে মাধ্যমিক বা এইচএস দেওয়া স্টুডেন্টরা যখন কম্পিউটার কোর্সে ভর্তি হয় সেই মান্থটা থাকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমাদের মার্চ এপ্রিল থেকে স্টার্ট হয়। তো প্রতি মাসে আমরা পরীক্ষা নিই, মানে গত বছর 2023-এ যারা মার্চে ভর্তি হয়েছিল তারা 2024-এ মার্চে পরীক্ষা দিল, এপ্রিলে রেজাল্ট। এই মার্চ এপ্রিলে যারা ভর্তি হয়েছিল তারা পরীক্ষা দিয়ে দিয়েছে মে মাসে, এবং জুন মাসে আমাদের রেজাল্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই হিসেবে আজকে আমরা রাজারহাট ব্রাঞ্চে আমরা 153 জন স্টুডেন্টকে, যারা 2023-এ মাধ্যমিক এইচএস দেওয়ার পর এবং গ্র্যাজুয়েশন লেভেল স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল, যারা মার্চ এপ্রিল মাসে ভর্তি হয়েছে তাদের মে মাসে আমরা পরীক্ষা নিয়ে নিচ্ছি। আজকে তাদের আমরা রেজাল্ট সার্টিফিকেট দিচ্ছি। এবং এই 153 জনের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমার তরফ থেকে যতটুকু সাধ্য হয়েছে আমি ওদের হাতে পুরস্কার তুলে দেবো সব জায়গাতেই। তার কারণ হচ্ছে আজকের দিনে স্টুডেন্টদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কর্মসংস্থান। যে কোনো মানুষের ক্ষেত্রে পড়াশোনা আমরা করছি, তার মেন উদ্দেশ্যটা কি? তার একটা হচ্ছে যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, সেটা আমি বিজনেস করি বা আমি জব করি, আমাকে রোজগার করতেই হবে। তো কম্পিউটার শিক্ষার মাধ্যমে আমরা সবসময় দেখে প্রচারে বলি যে উই আর দ্য বেস্ট ইন 2001। আমরা কিন্তু পরিষেবা ভালো দিচ্ছি। সেই পরিষেবার মধ্যে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমরা ইনস্টিটিউটগত স্টুডেন্টদেরকে ভালো ক্লাস করাচ্ছি, সময় মতো আমরা এক্সাম নিচ্ছি এবং সময় মতো রেজাল্ট সার্টিফিকেট তুলে দিচ্ছি। তার সাথে সাথে যেটা আরো ইম্পর্টেন্ট, যে আমরা জব প্লেসমেন্ট, এটা কিন্তু একদম সত্যি কথা, আমরা বছরকে বছর আমরা স্টুডেন্টদেরকে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট করে আসছি এবং স্টুডেন্টদের পারফরমেন্স আমরা সেভাবেই তৈরি করিনি যাতে সে কিন্তু জব প্লেসমেন্ট পায়। গ্লোবালি যদি আমরা ভাবতে যাই, রাজ্যের মধ্যে এবং কলকাতার মধ্যে আপনি কিন্তু আইটি সেক্টরের উপর বসে একটা ছাত্রছাত্রীদেরকে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, কতটা বেনিফিট তারা এই আইটি সেক্টরের মধ্যে পাবে? দেখুন, চেষ্টা তো অনেক কিছুই থাকে। আজকে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, স্যার ম্যামরা তো মধ্যে আপ্রাণ চেষ্টা করেছে, কতটা আমরা অ্যাকসেপ্ট করতে পেরেছি। সুতরাং বিষয়টা কিন্তু সম্পূর্ণ ম্যান টু ম্যান ভ্যারি করে। আইটি তৈরি করে না, তো সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু জেনারেল এডুকেশনটা একটা বড় ম্যাটার। তারপরে যেটা টেকনিক্যাল সাপোর্ট এবং তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট। তো এই জায়গাটা কিন্তু আমরা আমাদের যে 3টে ব্রাঞ্চ, বাগবাজার, নাগেরবাজার, রাজরহাট, তার বাইরেও জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি আজকে ডেটে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের 109টা, আজকে ডেটে 109টা, সেদিন 107টা ছিল আমাদের কিন্তু অথরাইজ ট্রেনিং সেন্টার চলছে। এবং আমাদের ক্যারিকুলাম যা আছে তার উপরে বেস করে কিন্তু সেই সমস্ত সেন্টার ডিটেলস গুলো ফলো আপ করছে এবং সে মতো আমাদের, এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টে একদম ভরে করে দিতে পারি। তার কারণ আমাদের একটাই উদ্দেশ্য, যে স্টুডেন্ট যদি শিক্ষিত হয়, স্টুডেন্ট রোজগার করতে পারবে, স্টুডেন্টদের মাধ্যমে কিন্তু সমাজের কল্যাণ হবে। আর স্টুডেন্টদের কল্যাণ হলো মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদেরও, আমরা প্রসপেক্ট করতে পারবো। স্যার দেখুন, আমি একটা কথা মনে করি, যখন আমিও স্টুডেন্ট ছিলাম, তো তখন আমি যদি স্যারের কাছে বা ম্যামের কাছে বকা খেতে মন খারাপ হয়ে যেত। বিষয়টা কি জানেন তো, আমাদের স্টুডেন্টদেরকে না, যে বিষয়টা আমি মনে করি পার্সোনালি, যে বকাঝকা একটা পার্ট, সেটা কিন্তু দরকার, কিন্তু তার আগে যদি বুঝিয়ে আমরা যদি বলতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু ভালোবাসা এবং বোঝানোতে বিশ্বাসী। অ্যাকশন মানে কিন্তু আমার কাছে কিন্তু স্টুডেন্টকে পানিশমেন্ট দেওয়া না। অ্যাকশন ইন দ্য সেন্স যে তুমি একজন শিক্ষক, আমি মনে করি আমি একজন নিজেকে শিক্ষক হিসেবে, বা আমাদের টোটাল যে পরিকাঠামো, আমার বারবার বলা থাকে যে স্টুডেন্ট কেন এই কাজটা করবে, এই বিষয়টা যদি আমি স্টুডেন্টকে জানিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না যে দে আর ওয়েল ম্যাচিওর, সে জুনিয়র হোক বা সিনিয়র হোক না কেন, তাকে একবার বুঝিয়ে দিলে সেটা হয়ে যাবে। যেমনি স্টুডেন্টরা যদি আই কার্ড করে যায়, আমাদের স্টুডেন্ট কোয়ার্টার সিস্টেম একদম বাধ্যতামূলক।
তার মধ্যে যে স্টুডেন্ট আই কার্ড, যে মুহূর্তে আমাদের ইনস্টিটিউটগত আমরা স্টুডেন্টদেরকে আই কার্ড দিয়ে দিই, আমাদের বলা থেকে তোমাদের বাধ্যতামূলক সেটা ব্যবহার করতে হবে। কেন? কারণ ধরো কোনো একদিন কোনো একটা স্টুডেন্ট পড়ে এলো না, তো তাকে কিন্তু আমরা ঘুরিয়ে বলি না যে তুমি যদি পানিশমেন্ট পায়, তাকে বোঝানো হয় যে ধরো এইরকম একটা ঘটনা আমি তোমার কাছে কনসিডার করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে তুমি যেখানে জব করবে সেখানে যে তুমি কনসিডার করবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ জব করতে হচ্ছে স্টুডেন্ট হিসেবে যে কোনো ক্ষেত্রে তুমি আমার ইনফোটেক ইনস্টিটিউটের স্টুডেন্ট, কি প্রমাণ আছে? তোমার আইডেন্টি কার্ড। তুমি আজকে জব করছো সেখানে কিন্তু তোমার আই কার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে থেকে তোমার সুপারভাইজার সেদিনকে দেখালো মাথা গরম আছে, এবার তোমাকে তোমার কি করতে পারে, তোমার সাসপেন্ড করতে পারে। তার জন্য এখন থেকে আমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকি না, অসুবিধা আছে। স্টুডেন্টস লাইফ মানে কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমি এটা মনে করি। স্পোকেন ইংলিশের নাম আসলেই ইনস্টিটিউটের এই সংস্থার প্রত্যেকটা ছাত্রছাত্রী পার্থ স্যারের নামই আগে উঠতে পারে। তো পার্থ স্যার কি বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করছে ইংলিশ স্পোকেন ক্লাসে? One thing is there, if you think that you will do something, then nobody can stop you. If you think that I will never do anything, then nobody can help you. So that's the thing. একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আমি when I was in class 7, by the time I was decided to okay, such a devil can definitely I will be rich, I'll be success. So what to do? The thing is that I as apart along with the computer education, along with the general education, I have to know how to operate a computer system, and I have to know that how to speak English. If I can do this, so the combination it will be help me for the success. তো সেই জায়গাটা থেকে স্টুডেন্টদেরকে আমি সবসময় একটা কথা বলি যে তুমি যদি মনে করো ইংলিশে কথা বলবে তার জন্য যে তোমাকে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট হতে হবে, এটা নট ম্যান্ডেটরি। তোমার প্রচেষ্টাটাই শেষ কথা। এই বিষয়টা থাকে কি, তার কারণ যখন কম্পিউটার ক্লাস থাকছে তখন কি হয় যে সেখানে ওদেরকে এন্টারটেইন করার জন্য কিন্তু ডেস্কটপ মেশিনটা পাচ্ছে। এবার 1.5 ঘন্টা 2 ঘন্টার স্পোকেন ক্লাস থাকে এবং সেই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু এন্টারটেইনিং এর মাধ্যমে ক্লাসটা করাতে হয়। এবার দ্য ওয়ে অফ টিচিং, এবার একজন প্রতিষ্ঠাতা হিসেবে যদি মনে হয় আমার মধ্যে কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটার উপর বেসড অন হুইচ আমি যেটা স্টুডেন্টের সঙ্গে ক্লাসটা করার চেষ্টা করি এবং দেখি যে স্টুডেন্টরা কিন্তু এনজয় করে। এইবার কথাটা এনজয়টা বড় কথা না, ক্লাসটা হয়ে গেল, আফটারওয়ার্ড আমি যখন স্টুডেন্টকে বলি প্লিজ তোমরা এগুলো বাড়িতে মেমোরাইজ করো আর সেটা বারবার করে তুমি বলার চেষ্টা করো, সেই জায়গায় কতটা স্টুডেন্ট রেসপন্স করে দেখতে করছেন না। এবং আমার টিম মেম্বার তারা কিন্তু কমিটমেন্ট করেছে যে আমরা টাইম মতো রেজাল্ট সার্টিফিকেট দেবো, আমরা এক্সাম দেবো, রেজাল্ট সার্টিফিকেট দেবো এবং একটা কোর্সের ফিস দেবো, বাকি 5টা কোর্স আমরা ফ্রি অফ কস্টে পড়াবো। বেসিক কম্পিউটার কোর্সের ফিস নিচ্ছি, যার সঙ্গে ডিটিপি ট্যালি হার্ড আর নেটওয়ার্ক স্পোকেন ইংলিশ, এই 5টা কোর্স আমরা ফ্রি অফ কস্টে করতে পারবে এবং তার একটা নর্মাল আমরা এক্সাম ফিস নিয়েওছি, নিয়ে আমরা রেজাল্ট সার্টিফিকেট আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে যেটা এসেছে 1 ইয়ারের ডিপ্লোমা সার্টিফিকেশন, এইটুকুই বলার আছে। রাহুল বিশ্বাস। খুব ভালো লাগছে, এরকম মনে হচ্ছে মনে তো হচ্ছে দাঁড়ানো যাবে। সমস্ত সাবজেক্টগুলোকে ঠিকমতো ঠিক ছিল, যতটা সম্ভব পড়েছি। প্রথম স্থান অধিকার করেছে, প্রথম এরপর এটাকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে। চেষ্টা করব। ট্যালি ট্যালি কেন? ট্যালিটা অ্যাকাউন্টেন্সের খুব ভালো লেগেছে। ট্যালি থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমি অনেক জায়গায় শুনেছি যে এখানে খুব সুন্দর মানে এর পরিষেবা দেওয়া হয়। হ্যাঁ, তার জন্য আমি এখানে আসিনি এখনো, আমার ছেলেকেই পাঠিয়েছি। ও নিজে মানে অন্যের মুখ থেকে শুনে এই পর্যন্ত এসছে, ও যে এখানে ভর্তি হবে তাও আমাকে প্রথম বলেনি, তারপরে বলছে বাবা আমি ভর্তি হব। তাহলে এটা বেটার। আমার খুবই ইচ্ছা ছিল যে ছেলেকে একটু পড়াশুনো শেখাবো বা একটু এ করবো, কিন্তু পরিস্থিতি তখন পারেনি। কিন্তু আমার ছেলেরা আমার গর্বিত যে আমার ছেলে জীবনে টিউশনি মাস্টার নিয়েনি, ছোটোর থেকে ও যা করেছে ওর নিজের ব্রেনে। আমি খুব গর্বিত, এটাই। তোমার কিছু এক্সপিরিয়েন্স কেমন লাগলো? দীর্ঘ 1টা বছর কথাতেই বলে যে টাকা চলে গেলে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সময় ফেরত পাওয়া যায় না। তো 1টা বছর যেখানে তোমার কাছে আরো অপশন ছিল, অনেক প্রতিষ্ঠান ছিল, বাট সেই সমস্ত প্রতিষ্ঠান ছেড়ে পার্থ স্যারের কম্পিউটার ইনস্টিটিউট একই ইনফোটে জাতীয় যুব কেন্দ্র নাজারহাট ব্রাঞ্চে তুমি ভর্তি হয়েছো এবং 1 বছর ধরে তুমি কম্পিউটার কোর্স করেছো এবং কমার বেশি রেজাল্ট সার্টিফিকেট যা পেয়েছো আজকে যা পেলে সেটা যদি তুমি একটু মিডিয়ার কাছে বলতে। আমার খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। রিতম পাল, আমার খুবই ভালো লাগছে 2য় স্থান অধিকার করে। তুমি কিরকম প্রশিক্ষণ পেলে? প্রত্যেক স্যার ম্যাডাম তোমাকে কি? স্যার ম্যাম খুবই গাইড করেছে, আর না হলে এটা
মানে ছিল না। দাঁড় করার বলে ঠিক করলে যে এখান থেকে যেগুলো দাঁড় করে যেহেতু 100% জব অ্যাসিস্ট্যান্ট এখানে ব্যবস্থা, কোন কোর্সটাকে তুমি ভবিষ্যৎ করবে? কম্পিউটারের কোনো আচ্ছা, শোনা যায় যে পার্থতার স্বয়ং নিজে এসে এখানে স্পোকেন ইংলিশ ক্লাস করা, তো স্যার এই ক্লাস অ্যাটেন্ড ভালো লেগেছে, স্যার বলে যেগুলো বাড়িতে নিয়মিত রিভিশন দেওয়ার জন্য সেগুলো তোমরা করবে। আচ্ছা, এবার চলে আসবো আজকে ছেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং স্যারের হাত থেকে পদকও পেল, এটা আজকে আপনার কাছে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। ছেলে 5 সেকেন্ড পার হলে মায়ের তো খুব গর্বই লাগে না। এবারে ওই ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন স্যারদের অনেক অনেক সংস্থাই গেছে, তো শুনেছি। তারপরে তখন তো কাউকে চিনতাম না, জানতামও না। তারপরে তোমার অনেকের কাছ থেকে জানা বোঝা হয়ে স্যারের এখানে এলাম, ভর্তি করলাম, করে তো দেখলাম ভালোই শিখছে। হ্যাঁ, আশেপাশে সবার কাছে শুনলাম যে ওটা ভালো, সবাই বললো ভালো, সেই হিসাবেই ভর্তি করলাম। তখন তো কেউ ছিল না। হ্যাঁ, প্রমাণ তো পেলামই। তাহলে কি আশা করা যায় যে পরবর্তীতে অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি রেফারেন্স দাও যে কোথায় ভর্তি করবো, নিজের স্টুডেন্টকে কোথায় ভবিষ্যতে ভালো করার জন্য কম্পিউটার হ্যাঁ, এই কেন্দ্রের নাম তো মনে থাকবেই, যেহেতু আমার ছেলেও এখান থেকে র্যাঙ্ক করছে বা করেছে, সুতরাং এখানকার। আরো একটা কথা প্রতিশ্রুতি দেয় যে এটাতে একটা পার্ট গেল যে কম্পিউটার কোর্স করা হয়ে গেলে রেজাল্ট পেয়ে গেলে, এবার পরবর্তীতে আফটার এইচএস যে সমস্ত স্টুডেন্টরা মনে করবে জব প্লেসমেন্ট নিতে চাও, তাহলে তাদেরকে এইচএস এবার ডেকে নেওয়া হবে। তো সেই জায়গা থেকে এইটুকু বিশ্বাস কি আজকে দিনে আপনাদের বলে তৈরি হতে পারে যে হ্যাঁ, এতটা পথ যখন মেনটেন করেছে প্রতিশ্রুতি, তাহলে ভবিষ্যতে বাকিটুকুও করে নেবে? ইচ্ছে তো হচ্ছেই, বা ভালোও লাগছে শুনে যে হ্যাঁ, কোথাও একটা জব করার একটা চেষ্টা করতেও পারবে স্যারের এখানে, সেই যে শুনেও খুব আনন্দ লাগছে। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। স্বস্তিকা ঘোষ আমার নাম। তো এখানে আমি 1 বছর কোর্স করেছি, খুবই ভালো স্যার ম্যামেরা ক্লাস করিয়েছেন আমাদেরকে, তার রেজাল্ট হলো আজকে আমাদের। আর আমরা পার্থ স্যারের কাছে স্পোকেন ক্লাস করেছি, খুবই ভালো ক্লাস করিয়েছেন উনি। তো একটুখানি বলবো, আর কি বলবো, রেজাল্টই তো বোঝা যাচ্ছে। বাংলা মিডিয়ামে আমাদের সেরকম কোনো টাকা খরচা হয়নি, কারণ আমরা একটা কোর্সের সাথে আমরা ভালোই শিখেছি। স্যার প্রচুর গাইড করেছেন আমাদের, এবং আমরা যখন কম্পিউটারে ক্লাস করতাম তখন রাহুল স্যার ছিলেন, নন্তু স্যার, সুমন স্যার, বিপ্লব স্যার খুব গাইড করেছেন আমাদেরকে। কাজবাজের ক্ষেত্রে ভবিষ্যতে কি স্যারের দেওয়া যে সাবজেক্ট টোটাল 6টা সেটা কি কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে, কারণ খুব ভালোভাবে শেখানো হয়েছে আমাদেরকে এখানে। তো স্যারের এখানেও তো জবের ব্যবস্থা আছে, তো চেষ্টা করবো। মানে এইটুকু যে এখানে ভর্তি করে আমি কোনো রকম ভুল করিনি। মানে আমার হাজবেন্ড এটার ঠিকানাটা নিয়ে গেছিলেন, আমি আরো তো এখানে অনেক আছেন, তার মধ্যে আমাদের এটাই বেস্ট লেগেছে। আর এখানকার স্যার ম্যামেরা ভীষণই ভালো, ভীষণই গাইডেন্স করে। আজ পর্যন্ত কোনো কমপ্লেন শুনিনি এই সেন্টারের নামে, তবে আমার ভালো লেগেছে। আমার মেয়ে যে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজ আমাকে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই যে ও যে ট্যালির ক্লাসটা করেছে বা আর যে স্পোকেন ক্লাসগুলো করেছে, এতে যে পরবর্তী যে জবটা পাবে ও তো আমাকে সেটুকু সিউরিটি দিচ্ছে। আর আপনাদের মানে একভাবে প্রথম থেকে শেষ অবধি আপনাদের স্যার বলুন বা আপনার কথাও আমি আমার মেয়ের কাছ থেকে শুনেছি, মানে আপনাদের গাইডেন্স নিয়ে আমার কোনো রকম কিচ্ছু বলার নেই। এটা একদম মানে ভীষণই ভালো, এটুকুই বলবো আপনাদের। আমার নাম চন্দন ব্যানার্জি। তো আজকের খুবই খুশি লাগলো। আর এই যে এক ইনস্টিটিউট বলে কোনো ইনস্টিটিউট চলে এসেছি প্রথম এসে, যে স্যার ম্যামের এত গাইডনেস, এত মানে পুরো ফ্রেন্ডলি ভাবে হাতে ধরে যেন শেখানো হয় বাচ্চা থেকে, তেমন করে শিখেছে। আর বলতে গেলে খুবই খুবই খুশি হচ্ছে যে আজ এমন এসে দাঁড়িয়েছি, কথা বলছি, স্যার ম্যামদের সাথে মিশছি। আর বলতে গেলে স্পেশালি আমাদের পার্থ স্যার আমাদেরকে স্পোকেন ইংলিশ ক্লাস করিয়েছে খুবই সুন্দরভাবে, আর গাইডনেসও খুব সুন্দর করে করেছে। তো আর এখানে মানে স্পোকেন ইংলিশ ক্লাসটা আমার তো খুবই ভালো লেগেছে, কারণ পার্থ স্যার এখানে খুব মজা করে আনন্দ করে আমাদের সবার সাথে করিয়েছে। আর এখানে সব স্যার আমাদের হাতে ধরিয়ে শিখিয়েছে, মানে যেটা বুঝতে পারিনি সেটা আমাদের অনেকবার করেই বুঝিয়ে বুঝিয়ে করিয়েছে, কোনো বিরক্তি হয়নি ওনারা। আর এখানে খুব সুন্দর ব্রাইটনেস, আর আমাদের এখানে সব সুযোগ সুবিধা ছিল, খুব ভালো লেগেছে এটা আমার। অনেক সময় দেখেছি অনেক আমার মেয়ে আছে, ও ভালো শিখেছে, এখান থেকে গিয়ে বলে যে ভালো শেখা সবাই, ম্যাডামরা ভালো। আর একটা জিনিস কি, রাতে বিতে যায় মেয়েরা, এখান থেকে ফোন করে জানিয়ে দেয় পৌঁছেছে কিনা, এটাই সবচেয়ে ভালো একটা জিনিস। মানুষ একটা শিখতে এসে কেউ খোঁজ নেয় না, কিন্তু এখান থেকে স্যার ম্যামরা বাড়ি এখান থেকে ফোন করে দেয় সঙ্গীতা পৌঁছেছে, সঙ্গীতা পৌঁছে, এটাই ভালো লাগে সবচেয়ে। আর শেখানোর জিনিসগুলো সবচেয়ে ভালো, আমার বড় ছেলে এখান থেকে শিখেছে, সৌরভ মুখার্জি, কিন্তু ও এখান থেকে ভালো শিখেছে, আমার মেয়েও শিখেছে ভালো। ভবিষ্যতে এগিয়ে যাবে আমার মেয়ে, আশা করছি। আমার ছেলে যেখানে এগিয়ে গেছে এখান থেকে, আমার মেয়েও যাবে। মঞ্জুরি মুখার্জি।